আজকে আমরা আলোচনা করব জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স বাই ইউজিং নাউন অর এ ফ্রেজ ইন অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশন অনুসারে আমরা নাউন বা একটা নাউন ফ্রেজকে বসাবো। অ্যাপোজিশন মানে হচ্ছে না পাশাপাশি অবস্থান করা। এখানে সাবজেক্টটা রিপিট হয়, দুটো সেন্টেন্স সিম্পল সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা রিপিট হয় এবং বি ভার্বের পরিবর্তে কমা বসানো হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে সাবজেক্ট রিপিট হচ্ছে, আরেকটা পয়েন্ট কি না বি ভার্ব এর পরিবর্তে কমা বসানো হয়। তাহলে বি ভার্বের পরিবর্তে কমা বসছে, তাহলে বি ভার্বের যা কাজ সে কাজটা কমা করবে না। বি ভার্বের কাজ কি? বি ভার্ব বলতে কি কি আছে না, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ এন্ড ওয়ার। এদের মানেটা হয় ছিল, থাকবে এবং হবে। তাহলে বি নিজে একটা বি ভার্ব, মূল ফর্ম, এবং তার অন্যান্য আরো অনেকগুলো ফর্ম আছে, যেমন এই তিনটা হচ্ছে প্রেজেন্টের ফর্ম, ওয়াজ আর ওয়ার হচ্ছে পাস্টের ফর্ম। এদের কাজ কি না, এরা প্যাসিভ গঠন করার জন্য বসে, যেমন বি প্লাস বি থ্রি, এটা প্যাসিভের ফর্ম হলো। আবার কন্টিনিউয়াস টেন্স গঠন করার সময় বি প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ। যখন এখানে বিটা থাকছে না তখন সেটা কিন্তু প্যাসিভ নয়, তখন সেটা পাস্ট পার্টিসিপেল হয়ে যাচ্ছে এবং মিনিংটা কিন্তু প্যাসিভের মতনই হয়। আবার এখানে যখন বি ভার্বটা থাকছে না তখন সেটা আর কন্টিনিউয়াস থাকে না, সেটা তখন একটা নন ফাইনাইট ভার্ব হয়ে পার্টিসিপেল গঠন করে এবং মিনিংটা কন্টিনিউয়াসের মতন থেকে যায়। যদি বলা হলো রাম ইজ কোল্ড, রামকে বলা হয়। এর পরিবর্তে আমি যদি লিখি রাম, এটা তুলে দিয়ে কমা বসাই কোল্ড, তখন হয়ে যাবে রামকে বলা হয়। অনেক সময় কমা যদি নাও দিই তবুও কিন্তু সেন্টেন্স অনুসারে তার মিনিংটা হবে রামকে বলা হয়, অথবা কমা দিতেও পারি। তাহলে আমরা জানলাম কি এখানে না বি ভার্বের পরিবর্তে কমা বসে, তখন সেটাকে আমরা বলবো নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। এইভাবে সিম্পল সেন্টেন্স গঠন করা যায়। যেমন তার আগে আমরা এখানে লিখে রাখতে পারি, তাহলে বি সমান বা কমা সমান হয় বা বলা হয়। কমা সমান হলো হয় বা বলা হয়। বলা হয়টা কখন হবে? যখন প্যাসিভে থাকে। এই ফরম্যাটে যদি থাকে তখন হবে বলা হয়, আর যদি অ্যাক্টিভে থাকে তখন হয়। কিছু এক্সাম্পল যেমন আছে আই স্পেন্ড এ ফিউ ডেজ ইন দার্জিলিং। স্পেন্ড মানে হচ্ছে কোনো সময় কাটানো। তাহলে আই স্পেন্ড এ ফিউ ডেজ, আমি কয়েকটা দিন কাটিয়েছিলাম ইন দার্জিলিংয়ে। ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, এই যে ইট কাকে রিপিট করছে? এই দার্জিলিংটা। ইট ইজ কল্ড, এটাকে বলা হয় দি কুইন অফ হিল, পাহাড়ের রানী। তাহলে এখানে বি আছে প্লাস বি থ্রি আছে এবং এখানে রিপিট করছে সাবজেক্টটাকে, এই দার্জিলিং যে অবজেক্টটা সেটাকে এখানে রিপিট করছে। তাহলে এই দুটোর মধ্যে একটা লিখলেই হয়। তাহলে ইটের পরিবর্তে আমরা এখানে দার্জিলিং লিখতে পারি। তাহলে ইট ইজ কল্ড, এটাকে বলা হয় মানে দার্জিলিংটাকে বলা হয় দ্য কুইন অফ হিল। তাহলে আমরা বি ভার্বটা যদি তুলি তারপরে এখানে যদি কমা বসাই তবুও তখন হবে ইট ইজ কল্ড দ্য কুইন অফ হিলস। আবার আমরা কমা নাও বসাতে পারি।
তাহলে এইখানে পুরো সেন্টেন্সটা প্রথমে লেখা যাক। আই স্পেন্ড a few days in Darjeeling. আমি কিছুদিন দার্জিলিং এ কাটিয়েছিলাম। এবার দার্জিলিং কে বলা হয় কুইন অফ হিলস। তাহলে দার্জিলিং কে বলা হয় কুইন অফ হিলস, তাহলে আমরা বলতে পারি দার্জিলিং ইজ কল্ড দ্য কুইন অফ হিল। এখানে ইজটা যদি আমরা না বসাই তখন সেটা কি হয়ে যাবে? অ্যাপোজিশন। আর যখন আমরা ইজটা বসাচ্ছি না তখন সেটা হয়ে যাচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে স্পেন্ড একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে এখানে আমরা যদি একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করি তাহলে ইজটা বসানো যাবে না। তাহলে দার্জিলিং called the queen of hills. তাহলে I spent a few days, আমি কিছুদিন কাটিয়েছিলাম in দার্জিলিং, called the queen of hill, বলা হয় পাহাড়ের রানী। বলা হয় মানে কাকে বলা হয়? না, এই দার্জিলিংটাকে বলা হয়। এখানে কিন্তু বি ভার্বটা নেই আমাদের। তাহলে এইভাবে বি ভার্ব তুলে দিয়ে আমরা সেটাকে সিম্পল সেন্টেন্স করতে পারবো। সেকেন্ড আছে দিস ইজ মাই ফ্রেন্ড, এই হয় আমার বন্ধু। হিজ নেম ইজ অশোক, তার নাম হচ্ছে অশোক। তাহলে আমরা এখানে দুটো বি ভার্ব পাচ্ছি। তাহলে যে কোনো একটা বি ভার্বের পরিবর্তে কমা বসাতে হবে। তাহলে একটা সাবজেক্ট কোনখানে রিপিট করছে, এই ভার্বটার সাবজেক্টটাকে দেখবো আর এই ভার্বটার সাবজেক্টটাকে দেখবো, বা এটার অবজেক্টটাকে দেখবো। তার নাম বলতে কার নাম বোঝাচ্ছে? ফ্রেন্ডের নাম। তাহলে আমার ফ্রেন্ডের নাম হয় অশোক, এটা যদি আমি বলি মাই ফ্রেন্ড ইজ অশোক, আমার বন্ধু হয় অশোক। এটার পরিবর্তে আমি যদি কমা বসাই তখনও কি হয়ে যাবে? না, আমার বন্ধু হয় অশোক, কারণ কমা মানে হচ্ছে কি? বি ভার্ব মানে ইজ। তাহলে মাই ফ্রেন্ড ইজ অশোক অথবা মাই ফ্রেন্ড কমা অশোক, দুটার মিনিং কিন্তু একই হচ্ছে, আমার বন্ধু হয় অশোক। তাহলে সেইভাবে যদি আমি করি তাহলে কি হবে? না, দিস ইজ মাই ফ্রেন্ড কমা অশোক, দিস ইজ মাই ফ্রেন্ড অশোক, মানে এই আমার বন্ধু অশোক। অথবা বলতে পারি দিস ইজ অশোক, এই হয় অশোক, হয় আমার বন্ধু। তাহলে হয় আমার বন্ধু, ইজ দিব, কিন্তু ইজ দিলে কি হয়ে যাবে? না, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে তার উপায় কি আছে? না, ইজের পরিবর্তে কমা বসানো যায়। তাহলে কমা বসালাম। তাহলে দিস ইজ অশোক মাই ফ্রেন্ড। এর মানেও হচ্ছে এই হয় অশোক, হয় আমার বন্ধু। এই কমা মানে হচ্ছে এখানে হয় বা ইজ। আবার আছে এখানে বেনারস ইজ দ্য সিটি অফ টেম্পলস। তাহলে বেনারস হচ্ছে সিটি অফ টেম্পলস, টেম্পলস এর সিটি মানে মন্দিরের শহর। ইট স্ট্যান্ডস অন দি গঙ্গা, এটা অবস্থিত কোথায়? অন দি গঙ্গা মানে গঙ্গার তীরে অবস্থিত। এটা গঙ্গার তীরে অবস্থিত মানে কোনটা? দি বেনারস। এবং সেটাকে কি বলা হয়? না, সিটি অফ টেম্পলস। তাহলে বেনারস ইজ কোল্ড যদি বলা হতো তাহলে কি আমরা লিখতাম? না, বেনারস কমা কোল্ড। তাহলে বেনারস হয়, সেক্ষেত্রেও আমরা বলতে পারি বেনারস কমা এটা কি? না, সিটি অফ টেম্পলস স্ট্যান্ডস অন দি গঙ্গা। তাহলে বেনারস হয় সিটি অফ টেম্পলস, তাহলে বেনারস কমা মানে হয় দি সিটি অফ টেম্পলস
ইট স্ট্যান্ড, ইট স্ট্যান্ডস মানে কি, এটা অবস্থিত, এটা অবস্থিত মানে কোনটা, বেনারসটা। তো একবার আমাদের সাবজেক্ট আছে, তাহলে এখানে আর ইট দেওয়ার দরকার নেই। স্ট্যান্ডস অন দি গঙ্গা, তাহলে বেনারস কমা দ্য সিটি অফ টেম্পলস। তো বেনারস এটা কি না, এটা মন্দিরের শহর, স্ট্যান্ড অবস্থিত, অন দি গঙ্গা গঙ্গার তীরে অবস্থিত। আমাদের এখানে ফাইনাইট ভার্ব একটাই আছে এখানে, তাহলে অবশ্যই এটা কি না সিম্পল সেন্টেন্স। আমাদের নেক্সট যে পার্টটা আছে সেটা হলো জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স বাই ইউজিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে কিভাবে দুটো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করা যায়। অ্যাডভার্ব কাকে বলা হয় না, যে ভার্বকে বিশেষিত করছে, অর্থাৎ ভার্বের টাইম, প্লেস এবং অ্যাকশন উল্লেখ করে সাধারণত, সেইভাবে অ্যাডভার্ব বলা হয়। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি না, অ্যাডভার্ব তার সাথে যদি আরো দুই একটা ওয়ার্ড একসাথে গ্রুপ হিসেবে থাকে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এটা টাইম, প্লেস, অ্যাকশন উল্লেখ করে, এবং টাইম, প্লেস, অ্যাকশন কার থাকে না, ভার্বের থাকে। আবার কিভাবে গঠন করা যায় এটা না, এটা গঠন করা যায় অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যুক্ত করে। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান হয়ে যায় কি না অ্যাডভার্ব। যেমন কুইক, এটা অ্যাডজেক্টিভ, আর কুইকলি তখন হয়ে গেল একটা অ্যাডভার্ব। যেমন এখানে আছে হি ফেল্ড, সে ব্যর্থ হয়েছিল। ইট ইজ আনফরচুনেট, এই যে আনফরচুনেট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি অ্যাডভার্ব গঠন করি তাহলে এই অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যুক্ত করব। তাহলে সে ব্যর্থ হয়েছিল, এটা আনফরচুনেট। আনফরচুনেট মানে কি, মানে দুর্ভাগ্যক্রমে, দুর্ভাগ্যক্রমে। আর ফরচুনেট মানে ভাগ্যক্রমে। তাহলে এটা ছিল দুর্ভাগ্য, কোনটা না সে ফেল করেছিল। তাহলে আমরা বলতে পারি সে দুর্ভাগ্যবশত ফেল করেছিল। তাহলে হি ফেল্ড, কিভাবে না আনফরচুনেটলি। তাহলে সে দুর্ভাগ্যক্রমে সে ফেল করেছিল। তাহলে আনফরচুনেটলি আনফরচুনেটলি অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে দুর্ভাগ্যক্রমে হি ফেল্ড। হি উইল পাস, সে পাস করবে। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, তাহলে এখানে কোনো সন্দেহ নয় এটার সম্পর্কে। এটার সম্পর্কে মানে কোনটার সম্পর্কে না সে পাস করবে। তাহলে আমরা বলতে পারি কি না নিঃসন্দেহে সে পাস করবে। এখানে বলা আছে সে পাস করবে, এখানে এটার বিষয়ে কোনো ডাউট নেই। ডাউট নেই মানে কি না আনডাউটলি সে এখানে পাস করবে। তাহলে আমরা বলতে পারি আনডাউটলি হি উইল পাস। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ কোথায় আছে, ডাউট আছে। তাহলে আমরা বলতে পারি এখানে আনডাউটলি। undoubtedly he will pass. তাহলে এখানে কোনো সন্দেহ নেই মানে কি নিঃসন্দেহে, নিঃসন্দেহে সে পাস করবে। তাহলে নিঃসন্দেহে মানে কি হবে আনডাউটেডলি।
হি উইল পাস। হি রিচড হোম, সে বাড়ি পৌঁছেছিল। ইট ওয়াজ নাইট, এটা ছিল রাত্রি। এটা ছিল মানে কোনটা, না যখন সে পৌঁছেছিল। তাহলে এটা কি বোঝাচ্ছে, একটা টাইম। টাইম মানেই তো অ্যাডভার্ব হয়, টাইম প্লেস অ্যান্ড অ্যাকশন। তাহলে এটা একটা অ্যাডভার্ব অলরেডি আছে আগের থেকে। তাহলে সে বাড়ি পৌঁছেছিল, এটা ছিল রাত্রি। তাহলে আমরা বলতে পারি সে রাত্রিতে বাড়ি পৌঁছেছিল। তাহলে হি রিচড হোম, রাত্রিতে, তাহলে অ্যাট নাইট, সে রাত্রিতে বাড়ি পৌঁছেছিল।